পশ্চিমবঙ্গের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা পরীক্ষা দিয়েছো এবং সেই ভোটের আগে থেকে ঠিক চাতক পাখির মতো অপেক্ষা করছো কবে দেবে রেজাল্ট, কবে দেবে রেজাল্ট। তার সাথে একই সাথে বিরাট বড় এক দুশ্চিন্তার মধ্যেও আছো যে শেষ পর্যন্ত এই পরীক্ষাটা বাতিল করে দেবে না তো, আবার নতুন করে আমাদের প্রস্তুতি নিতে হবে না তো, নতুন করে ভালো পরীক্ষা দিয়ে পাস করতে হবে, এমন ব্যাপারটা হবে না তো। এবং সেটাই যদি হয় তাহলে আমি আবার পারবো তো। তো যাই হোক, এই যে দুশ্চিন্তাগুলো তার অবসান অবশেষে হতে চলেছে এবং তোমাদের সেই বহু প্রতীক্ষিত রেজাল্ট, যার জন্য কিনা বেশ কয়েক মাস ধরে তোমরা অপেক্ষা করছো, সেই রেজাল্ট অবশেষে পাবলিশ হতে চলেছে। যতদূর জানা যাচ্ছে চলতি মাসেই অর্থাৎ এই আগস্ট মাসেই সেই বহু প্রতীক্ষিত রেজাল্ট আসতে চলেছে। যারা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলে যে হয়তো এই পরীক্ষাটা বাতিল করে দিতে পারে, হয়তো আবার নতুন করে পরীক্ষা নিতে পারে, না, সেই দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমরা চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এসএসসির শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যাপারটা, সেটা কিন্তু বাতিল করা হয়নি। শুধু শিক্ষক শিক্ষিকা নিয়োগ এসএসসির তা নয়, কোনো নিয়োগই কিন্তু বাতিল করা হয়নি যেগুলো চলছে, প্রত্যেকটাই কিন্তু কন্টিনিউ রাখা হয়েছে। অর্থাৎ যেটা যতদূর এগিয়েছে সেখান থেকে কিন্তু পরবর্তী ধাপ কমপ্লিট করা হচ্ছে। তবে একটা বিষয় কিন্তু পরিবর্তন অবশ্যই দেখা দেখা যাচ্ছে, সেটা হলো স্বচ্ছতা। হ্যাঁ, বিগত দিনে আমরা এই স্বচ্ছতা ব্যাপারটা খুঁজে পাইনি, সেই কারণেই কিন্তু এত বড় দুর্গতি 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। সেই বিষয়টা কিন্তু এবার আমরা দেখছি পরিবর্তিত হতে। অর্থাৎ এবার থেকে না, কোনো অস্বচ্ছতা কিন্তু দেখা যাবে না নিয়োগের ক্ষেত্রে। আর সেই কারণেই কিন্তু নিয়োগের যে বোর্ড, সেখানে রাখা হয়নি কোনো রাজনৈতিক ব্যক্তিকে। যে কোনো রাজনৈতিক ব্যক্তির থাকবেন, তিনি নিয়োগের ব্যাপারটাকে প্রভাবিত করবেন, এখান থেকে ওখান থেকে টাকা পয়সা নিয়ে যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে অযোগ্য ব্যক্তির কাছে চাকরিটা বিক্রি করে দেবেন, এই ব্যাপারটা কিন্তু এবার থেকে আর থাকবে না। আর সেই কারণেই কিন্তু অবসরপ্রাপ্ত যে আইএএস অফিসাররা রয়েছেন তাদেরকেই আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন বোর্ডে বসাতে। তো যাই হোক, এসএসসির সভাপতি পর্যন্তও কিন্তু এই কারণেই চেঞ্জ করে দেওয়া হয়েছে। যদিও বা কিছুটা সময় লেগেছে এই সমস্ত প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে এবং অবশেষে রেজাল্ট পাবলিশ করতে কিছুটা সময় লাগছে, কিন্তু স্বচ্ছতা ব্যাপারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, আর সেটাই কিন্তু এবার হতে চলেছে। এবং যতদূর জানা যাচ্ছে চলতি মাসে রেজাল্ট হয়ে পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ, সেটাও কিন্তু খুবই দ্রুততার সাথে কমপ্লিট করার চিন্তাভাবনা চলছে। এবং চিন্তাভাবনা চলছে পুজোর আগেই যদি সম্ভব হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করে ফেলার। আর যদি দেখা যায় যে না, পুজোর আগে কোনো মতেই কমপ্লিট করা যাচ্ছে না, সেক্ষেত্রে তবুও চলতি বছরেই অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যেই এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে, অর্থাৎ যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া, সেটা পুরোপুরি কমপ্লিট করে দিতে। তো যাই হোক, এটা কিন্তু সত্যিই অত্যন্ত খুশির একটা খবর, যা অনেক কয় মাস ধরে আটকে ছিল, সেটা আবারও শুরু হতে চলেছে এবং যতদূর হয়েছিল তারপর থেকেই শুরু হতে চলেছে।